একটা ছোট্ট শহর, চাপনগর। শহরের মোড়েই একটা ছোট্ট ঠেলাগাড়ি ছিল। পাশে মাটির ব্যাংকে বসে থাকা এক বুড়ো মানুষ। সবাই তাকে মিঠু কাকু বলে জানতো। মিঠু কাকুর বয়স প্রায় ৭৫। তবুও প্রতিদিন সকালে নিজের হাতে আলু সেদ্ধ করেন, কাঁচা আম কুচন আর ঝাল জলও বানান। তার ঠেলাগাড়ির নাম ছিল স্বাদ বাড়ে ভালোবাসায়। তার ফুচকার রহস্য ছিল ঝালের জল আর গলার সুরেলা ডাক। এ ফুচকা খাবে? চোখের জল তবু মনে ভরে যায়। সবাই জানতো কাকু টাকা দেখতেন না, হাসি দেখতেন। কারুর কাছে টাকা না থাকলে বলতেন, একটা হাসি দে বাবা, হয়ে গেল। একদিন ছোট্ট মেয়ে নাম রিয়া স্কুল ব্যাগ হাতে নিয়ে দাঁড়ালো দোকানে, মুখ গম্ভীর। মিঠু কাকু জিজ্ঞেস করলেন, কি রে, মুখ ভার কেন? রিয়া বলল, আজ স্কুলে বলছে মাকে নিয়ে যেতে। মা তো সারাদিন অন্য বাড়িতে কাজ করে, যেতে পারবে না। মিঠু কাকু একটা ফুচকা এগিয়ে দিলেন। এইটা খা, তারপর যাব আমরা। আমি হব তোর স্কুলের ফুচকা বাবা, চল। রিয়া হেসে ফেলল, চোখের জল মুছে নিল লুকিয়ে। তারপর এক বর্ষায় দুপুরে হঠাৎ খবর এলো, মিঠু কাকু আর নেই। শহরের সবাই স্তব্ধ। তার ঠেলাগাড়ি রাস্তার পাশে পড়েছিল ভিজে নিঃশব্দে। পরের দিন সকালে দোকানের সামনে ভিড় জমল। ছোট বড় সবাই এসেছে। আর তখন রিয়া এগিয়ে গিয়ে বলল, মিঠু কাকুর দোকান বন্ধ হতে পারে, কিন্তু ভালোবাসা কখনো বন্ধ হয় না। আমরা চালাবো এই দোকান। চাঁপানগরের তরুণরা, স্কুলের ছাত্রছাত্রীরা মিলে নতুন করে সাজালো এই ঠেলাগাড়ি। রং করা হলো, ছোট্ট পাতি টাঙানো হলো, পাশে বড় করে লেখা থাকলো, মিঠু কাকুর ফুচকা। শেষ ফুচকার হাসি আজও বাঁচে আমাদের মুখে।